আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাবলু প্রোগ্রামার। তো এর আগের পার্টে আমরা আমাদের ওয়েবসাইটে যেই টেক্সটগুলো ইউজ করি সেগুলোর স্টাইল কিভাবে করব সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। অ্যান্ড এই পার্টে আমরা ফন্ট কিভাবে ইউজ করব অ্যান্ড ফন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমাদের ভিডিওগুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখে আসি, আমরা সচরাচর যে ফন্টগুলো আমাদের ওয়েবসাইটে দেখি তার ভিতর সামথিং লাইক এই যে এইরকম একটা ফন্ট আছে, আর আরেকটা এই ধরনের ফন্টকে আমরা বলি এটার ফন্ট ফ্যামিলি বা ফন্ট টাইপ হচ্ছে এগুলাকে আমরা স্যান্স সেরিফ নামে ডাকি। আরেক ধরনের ফন্ট আছে যেগুলোর কোনা বের হয়ে থাকে, ওইগুলো আমি দেখাই, যদি উদাহরণ দেখাই। এই যে আমরা প্রথম যে ফন্টটা দেখলাম এটা একদম স্ট্রেট একটা ফন্ট, কোনো কোনা বেরিয়ে নাই, এটাকে আমরা স্যান্স সেরিফ বলি। আর যেগুলোর কোনা বেরিয়ে থাকে একটি স্টাইল করে লেখা থাকে সেগুলোকে আমরা শেরিফ নামে ডেকে থাকি। ফন্টের টাইপ আমরা কি কি দেখলাম, আমরা হলো স্যান্স সেরিফ দেখলাম অ্যান্ড শেরিফ দেখলাম। ওকে, সো আমরা এগুলার অ্যাপ্লাই কিভাবে করতে হয় সেগুলো আমরা দেখে আসি। সো আমরা আমাদের কোড এডিটরে গেলাম। এই যে আমি আগে থেকে আমার কোড এডিটর ওপেন করে এটা লাইভ সার্ভার করে রেখেছি এবং আপনারা জানেন কিভাবে লাইভ সার্ভার করতে হয়। সো প্রথমে আমি একটা ট্যাগ নেই, আমি সামথিং লাইক একটা H1 ট্যাগ নেই। H1 ট্যাগের ভিতরে লিখলাম সে হ্যালো ওয়ার্ল্ড। আমাদের রেজাল্টটা যখন শো হচ্ছে দেখুন তো আমাদের রেজাল্টটা কি, আমাদের এই যে ফন্টটা আছে, টেক্সটটা যে ফন্টে লেখা হয়েছে সেটার কিন্তু কোনা আর কি স্টাইল করা, অর্থাৎ এটা কি ফন্ট হবে, এটা হবে হলো শেরিফ টাইপের ফন্ট। তো আমরা কিন্তু এটার ফন্টও চেঞ্জ করতে পারি, এই জন্যে আমাদেরকে ফন্ট চেঞ্জ করা মানে কি করতে হবে, আমাদেরকে স্টাইল করতে পারি। স্টাইল আমরা কিভাবে করি, আমরা CSS এ স্টাইল করি। সো আমরা CSS এ গিয়ে আগে কি করতে হবে, আগে সিলেক্ট করতে হবে আমরা যেই জিনিসটার ভিতরে স্টাইল করতে চাই সেই জিনিসটাকে সিলেক্ট করি। যেহেতু আমি H1 ট্যাগে স্টাইল করতে চাই, সো H1 ট্যাগ সিলেক্ট করে আমি কি করব, এটার ফন্ট চেঞ্জ করব। এই জন্য আমাদের HTML5 এর ব্রাউজার সাপোর্ট কয়েকটা ফন্ট আমাদের ভিতরেই দেয়া থাকে, আমাদের বাইরে থেকে এক্সট্রা কোনো ফন্ট নিতে হয় না। যদি আমরা এগুলাই ব্যবহার করি তাহলে চলবে। এবং যদি নতুন নতুন ফন্ট নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কোনো ওয়েবসাইট থেকে নতুন ফন্ট নিয়ে আসি, সামথিং লাইক গুগল ফন্টস থেকে আমরা ওয়েব ফন্ট নিয়ে আসি, সেটাও আমরা দেখব ভিডিওর শেষে। সো এটা যদি মিস না করতে চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। সো আমরা দেখে আসি কিছু আমাদের ওয়েব সাপোর্ট কয়েকটা ফন্ট দেখে আসি। সো এই জন্য আমাদেরকে লিখতে হবে হলো ফন্ট ফ্যামিলি, ফন্ট হাইফেন দিয়ে যদি ফ্যামিলি লিখি, ফন্ট ফ্যামিলি লেখার পর দেখুন অনেকগুলো ফন্ট ফ্যামিলি আমাদেরকে লিস্ট শো করতেছে। এগুলোর মধ্যে স্যান্স সেরিফ আছে অ্যান্ড শেরিফ আছে, আরও অনেক টাইপের ফন্ট আছে। সো এখান থেকে আমি এরিয়াল টাইপের ফন্টটা, আমি প্রথম যেটা আছে এই যে এরিয়াল অ্যান্ড হেলভেটিকা, এটা একটা স্যান্স সেরিফ ফন্ট। স্যান্স সেরিফ মানে কি হবে, এটার কোনাগুলো সব উঠে গিয়ে একদম সাধারণ টাইপের একটা ফন্ট হয়ে যাবে। সো আমি যদি এই এরিয়াল ফন্টটা সিলেক্ট করে দেই তাহলে দেখুন আমাদের ফন্টটা কিন্তু ফন্টের আকারটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো ফন্ট দিতে পারি। তো আমরা যখন HTML শিখেছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছিলাম আমাদের টেক্সটটাকে কিভাবে আমরা বোল্ড করতে পারি সেগুলো কিন্তু আমরা দেখেছিলাম। ঠিক তেমনি আমরা কিন্তু আমাদের এই CSS এর মাধ্যমে সেটা করতে পারি। যেমন আমাদের যেই ফন্টটা আছে এটা, তো যেমন আমাদের যে লেখাটা আমরা লিখেছি এই H1 ট্যাগের ভিতর, এটা কিন্তু একটা H1 যেহেতু একটা হেডিং ট্যাগ, তার মানে এর লেটারগুলা বোল্ড হয়ে থাকবে। সো আমি চাচ্ছি আমাদের এই লেখাটা বোল্ড না হয়ে একদম চিকন হয়ে যেতে, অর্থাৎ স্বাভাবিক টাইপের লেখা হয়ে যেতে। এটাও কিন্তু আমরা করতে পারি। এই জন্য আমাদেরকে একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হলো ফন্ট হাইফেন দিয়ে আমাদেরকে ওয়েট লিখতে হবে। সো ফন্ট হাইফেন দিয়ে আমি ওয়েট লিখলাম অ্যান্ড এটা যদি আমি বোল্ড করে দিই তো দেখুন এটা কিন্তু বোল্ড করলাম কিন্তু এটা কাজ করছে না। কি জন্য? কারণ এটা অলরেডি বোল্ড হয়ে আছে, এই জন্য কাজ করতেছে না। বাট আমি যদি এটা যদি কোনো নাম্বার ভ্যালু দিই অথবা আমি যদি 400 করে দিই তাহলে এটা কিন্তু চিকন হয়ে যাবে, অর্থাৎ এর স্বাভাবিক ফন্ট যেটা স্বাভাবিক যেই ওয়েটটা আছে সেটা কিন্তু চলে আসবে। আমি যদি এটা বোল্ড না লিখে এখানে যদি 700 লিখে দিই তাহলে এটা কিন্তু তাও কাজ করবে। এটা যদি আমি আরও ভালো করে বোঝাই তাহলে আমি আরেকটা পি ট্যাগ নেই, পি ট্যাগের ভিতরে সে লরেমের কয়েকটা ওয়ার্ডস লিখি অ্যান্ড আমি আমাদের এই লরেম নিয়ে কিছু কাজ করব। এই জন্যে লরেমে যেই টেক্সটগুলো নিলাম সেগুলোই আমি স্টাইল করতে চাই। সো আমি পি ট্যাগ সিলেক্ট করলাম অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি কি করব, আমি প্রথমে আমি চাচ্ছি আমাদের এই ফন্টের ওয়েটটা বৃদ্ধি করতে। সো আমি এই জন্যে প্রপার্টি ইউজ করবো হলো ফন্ট হাইফেন দিয়ে ওয়েট
অ্যান্ড আমি এটার ভ্যালু যদি বোল্ড করে দেই তাহলে কিন্তু মোটা হয়ে যাবে। আমি বোল্ড লেখার পরিবর্তে যদি 700 করে দিই তাও কিন্তু এটা মোটা হয়ে যাবে। এই যে আমাদের কিন্তু রেজাল্টটা শো করেছে। অ্যান্ড আমাদের এই লরেমের ভিতরে যেই লরেমের যেই ওয়ার্ডগুলো লিখেছি এগুলা কিন্তু আমাদের শেরিফ টাইপের ফন্ট আকারে আসছে। আমরা কিন্তু চাইলে এটাও চেঞ্জ করতে পারি ফন্ট ফ্যামিলি ইউজ করে। অ্যান্ড আমরা HTML করার সময় টেক্সটের যে স্টাইলগুলো দেখেছিলাম তার ভিতরে ছিল হলো আমরা কিন্তু টেক্সটটাকে বাঁকা করেছিলাম ইতালিক টাইপের করার জন্য। আমরা কিন্তু সেটাও করতে পারি আমাদের। এর জন্য আমাদেরকে ফন্ট স্টাইল নামের একটা প্রপার্টি ইউজ করতে হবে। সো আমি ফন্ট হাইফেন দিয়ে স্টাইল লিখে ফেললাম। অ্যান্ড আমাদের কয়েকটা কিন্তু এখানে লিস্ট শো করতেছে আমরা কি করতে চাই। সো আমি কি চাচ্ছি, আমি ইতালিক করতে চাচ্ছি। সো আমি ইতালিক দিয়ে দিলাম। অ্যান্ড আমি যদি ইতালিক থেকে আবার নর্মালে আসতে চাই আমি এই প্রপার্টিটা কেটে দিলেও হবে অথবা এখানে নর্মাল লিখলেও হবে। সো আমি নর্মাল লিখে দেই অথবা আপনারা এই লেখাটা লিখে দিলে কেটে দিলে কোনো সমস্যা নাই। তো এরপরে আসি আমাদের ফন্ট সাইজ নিয়ে। সো আমাদের যে ফন্ট সাইজটা আছে এটা কিন্তু ছোট আছে। সো আমি এটা চাইলে আরও ছোটও করতে পারি অ্যান্ড এটা চাইলে আরও বড়ও করতে পারি। এজন্য আমাদেরকে কি ইউজ করতে হবে, আমাদেরকে একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা হলো ফন্ট হাইফেন দিয়ে ফন্ট সাইজ। সো আমি ফন্ট সাইজ কিন্তু কয়েকটা ভ্যালু দিয়ে ইউজ করতে পারি, যেমন আমি পিক্সেলে ইউজ করতে পারি। সে আমি দিয়ে দিলাম হলো 25 পিক্সেল। সো আমাদের রেজাল্টটা এই যে একটু বড় হয়ে গেছে। এখানে আমরা EM ভ্যালু ইউজ করতে পারি, যেমন আমি যদি দিই 5 EM, এই যে আমাদের লেখাটা অনেক বড় হয়ে গেছে। এটা একটা ভ্যালু, EM একটা ভ্যালু। অ্যান্ড আমি এখানে পার্সেন্টেজও ইউজ করতে পারি। সে আমি 60% দিয়ে দিলাম। অ্যান্ড দেখুন আমাদের ফন্টটা কিন্তু 60% হয়ে গেছে। এখানে আমরা আরও ভ্যালু ইউজ করতে পারি, সেটা হলো আমরা VW ভ্যালু ইউজ করতে পারি। যেমন আমি যদি 3 VW দেই, VW অর্থ হলো ভিউপোর্ট। এটা সামথিং লাইক রেসপন্সিভ আকারে কাজ করে। যেমন আমি তো এটা আমাদের কম্পিউটারে দেখতেছি, রাইট? সো কম্পিউটারে এত বড় দেখাচ্ছে, বাট আমি যখন এটা ফোনে নিয়ে যাব, অর্থাৎ আমি ফোনে টাইপ করি, আমি যদি এই ব্রাউজারটাকে শ্রিঙ্ক করি অর্থাৎ আরও চিপাই, তাহলে কিন্তু আমাদের দেখাবে ফোনের টাইপের কেমন হবে। সো আমি যতই ছোট করি না কেন এই আমাদের ডিভাইস এর ভিউ অ্যাঙ্গেল আকারে কিন্তু এই ফন্টটা ছোট হতে থাকবে। দেখুন আমি যদি আমাদের এই ব্রাউজারের উইন্ডোটা ছোট করতে থাকি তাহলে এই যে আমাদের সাথে সাথে কিন্তু এটা ছোট হচ্ছে। অ্যান্ড আমি এটা বড় শ্রিঙ্ক থেকে বড় করার সাথে সাথে কিন্তু এটা বড় হচ্ছে। এটাই হলো ভিউপোর্ট বা VW এর কাজ। তো এরপরে আসি আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে কাস্টম ফন্ট ইউজ করতে পারবো, অর্থাৎ গুগলের ফন্ট ইউজ করতে পারবো। সো এই জন্যে আমাদেরকে আমাদের ব্রাউজারে গিয়ে আমাদের গুগল মামাকে গিয়ে বলতে হবে যে গুগল ফন্টস। সো আমি গুগল ফন্ট লিখে সার্চ দিলাম অ্যান্ড আমাদের প্রথম যেই ওয়েবসাইটটা আসবে সেখানে আমরা ঢুকে দেখবেন এখানে ফন্টের একটা গ্যালারি চলে আসবে, অর্থাৎ কি ফন্ট আপনি ইউজ করতে চান সেটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে। সো আমি আমার একটা পছন্দের ফন্ট সিলেক্ট করি, যেমন এই যে আমি পপিন্স ইউজ করতে চাই, এটা আমার পছন্দের ফন্ট। সো আমি এটাতে ক্লিক করলাম। পপিন্সে ক্লিক করার পর আমাদের এখানে পপিন্সের অনেক স্টাইল শো করতেছে। সো আমি কেমন টাইপের স্টাইলের পপিন্স ফন্টটা নিতে চাই আমাদের কিন্তু শো করতেছে। সে আমি এই যে রেগুলার টাইপের যে ফন্টটা আছে পপিন্সের, এটা আমি সিলেক্ট করতে চাই। এই জন্য হাতের ডান পাশে যে সিলেক্ট দিস স্টাইল, এখানে জাস্ট একটা সিম্পলি ক্লিক করলেই কিন্তু আমাদের এখানে একটা পপ আপ শো হবে। সো এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে আমাদের এখানে কিন্তু সব ইনস্ট্রাকশন দিয়েই দিচ্ছে, আমাদের শুধু এটা পড়ে নিতে হবে। সো এখানে বলা হয়েছে ইউজ অন দ্য ওয়েব, অর্থাৎ ওয়েবসাইটে যদি এই ফন্টটা ইউজ করতে চান তাহলে কি করতে হবে, টু এমবেড এ ফন্ট কপি দ্য কোড ইনটু দ্য হেড অফ ইউর HTML, অর্থাৎ এই নিচে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা কপি করতে হবে HTML এর যে হেডিং আছে এই হেড ট্যাগের ভিতরে। সো আমরা সেটা করে ফেলি। সো এই জন্যে আমরা আমাদের কোড এডিটরে গিয়ে আমাদের যে হেড ট্যাগ রয়েছে তার ভিতরে আমি হেড ট্যাগের ভিতরে এটা উপরের যেই কোডটা ছিল সেটা পেস্ট করে দিলাম। অ্যান্ড দেখুন আমাদের এই কোডটা কিন্তু এইটা একদম একই মাপের কোড, একটু স্পেস দিয়ে আসছে, সব একই মাপের আসছে, বাট এটা একদম গা ঘেঁষে গেছে। সো এটা কিন্তু আমরা ঠিক করতে পারি। এটা আমরা এখানে মাউস পয়েন্টারটা নিয়ে গিয়ে যদি একটা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। সো আমরা এটা দিলাম। তারপরে আমাদেরকে ইনস্ট্রাকশনে কি বলছে আমরা সেটা দেখে আসি। এরপরে বলতেছে যে CSS রুলস টু স্পেসিফাই ফ্যামিলিজ, তার মানে আমাদের এই নিচেরটুকু আমাদের CSS এ গিয়ে অ্যাড করতে হবে। সো আমি এটা কপি করে নিলাম।
কপি করার পর আমরা আমাদের কোড এডিটর এ যাই, গিয়ে তো আমি যদি নির্দিষ্ট কোনো একটা জায়গায়, অর্থাৎ যদি আমি পি ট্যাগের ভিতরে এই ফন্টটা ইউজ করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যে সিএসএস এর কোডটা আছে সেটা গিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের ফন্টের এই যে আমাদের ফ্যামিলিটা চেঞ্জ হয়ে গেল। বাট আমরা চাচ্ছি সো নির্দিষ্ট কোনো একটা যেটা আমি সিলেক্ট করে রেখেছি সেটার ভিতর যদি আমরা আমাদের এই কোডটা সিএসএস এর কোডটা বা ফন্ট ফ্যামিলির যে কোডটা আমরা কপি করলাম এটা যদি পেস্ট করি, তাহলে কিন্তু জাস্ট ওই নির্দিষ্ট জায়গাতে কাজ করবে। বাট আমি যদি চাই আমাদের গোটা ওয়েবসাইটের যত লেখা থাকবে সবগুলোর ভিতরে যদি এটা কাজ করাইতে চাই, তাহলে কিন্তু আমরা সেটাও করতে পারি। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো থাকে সেটা কার ভিতরে থাকে, সেটা হলো বডি ট্যাগের ভিতরে থাকে। সো তার মানে আমাদেরকে বডি ট্যাগ আগে সিলেক্ট করতে হবে, দেন আমাদের এই ফন্টটা ইউজ করতে হবে। সো আমি এই ফন্টটা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা বডি ট্যাগ নিয়ে আসি। সো আমি বডি ট্যাগকে সিলেক্ট করি, আমরা সিএসএস কোডে গিয়ে সবার প্রথমে গিয়ে লিখে দিলাম বডি লিখে দিলাম অ্যান্ড আমাদের সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করে আমি যদি এই ফন্টটা যদি পেস্ট করে দেই, পেস্ট করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের যত ফন্ট রয়েছে এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি H1 ট্যাগের যদি এই ফন্ট ফ্যামিলিটা ডিলিট করে দেই, তাহলে কিন্তু আমাদের আগে যেমন ছিল তেমন চলে আসবে। অ্যান্ড আমি যদি এখন বডি যেটা সিলেক্ট করেছি সেটার ভিতরে গিয়ে যদি আমাদের সিএসএস কোডটা পেস্ট করে দিই, তাহলে দেখুন কি হয়, এই যে আমাদের সবগুলো ফন্ট কিন্তু পপিন্স এই ফন্ট হয়ে গেছে। তো তার মানে আমরা সাকসেসফুলি গুগল ফন্ট ইউজ করতে পারছি। এখন আপনাদের কাজ হবে হলো আমরা আজকে যা যা শিখলাম তাই আপনারা নিজে নিজে কোড করে আমাদের যেই ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করবেন। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।